বাবা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি হচ্ছে মহাবালেশ্বর। জানি এটা এপ্রিল মাস, মহাবালেশ্বর তাও আমরা যাচ্ছি। লোকে বলছে মহাবালেশ্বরে নাকি এখন খুব ভালো টাইম স্ট্রবেরির জন্য, তো আমরা বেরিয়ে পড়েছি মহাবালেশ্বরের জন্য। হাই, গুড মর্নিং। দুটো গাড়িতে হয়নি, মানে একটা গাড়িতে হয়নি, তাই জন্য আমাদের আরেকটা গাড়ি রেন্ট করতে হয়েছে। আমাদের গাড়িটায় যাচ্ছি হচ্ছে আমি, ভাই, মা, অঙ্কিত, আর এই গাড়িটায় দুই বাবা আর মামনি। এই যে আমার বাবা, কাকু আর মামনি আর মামনি। এই যে এই গাড়িটা রওনা দিচ্ছে। আর চলো আমাদের গাড়ির দিকে। আমরা বেরিয়ে পড়েছি। এই যে ব্যস্ত মামনি, কাকু আর বাপি যাচ্ছে অন্য গাড়িতে। আমি, মা, ভাই, গোপাল আর অঙ্কিত যাচ্ছে। চলো যাওয়া যাক। আমাদের ফার্স্ট স্টপ হচ্ছে মহাবালেশ্বর ম্যাপ্রো গার্ডেন। আমরা এখন অনেকটাই চলে এসেছি। এখন বাজে হচ্ছে 7:30 বাজে। আমাদের পৌঁছতে বলছে 9:28 বাজবে ম্যাপ্রো গার্ডেন। এখান থেকে এখনো 2 ঘন্টা লাগবে। ভিউটা খুব সুন্দর লাগছে, রোদ উঠছে, গরমকাল, কি করা যাবে, এটা একটা নিউ এক্সপিরিয়েন্স। গরমকালে মহাবালেশ্বর কেমন লাগে সেটা হচ্ছে আমাদেরও খুব কোয়ারি আছে, কেমন লাগে সেটাই আমরা দেখতে যাচ্ছি। যে খারাপ লাগছে না দেখতে, যদিও খারাপ লাগছে না, সুন্দর লাগছে দেখতে ভিউটা, কিন্তু হ্যাঁ ব্যাপারটা হচ্ছে পাহাড়ের সেই সবুজ ফ্লেভারটা পাওয়া যাবে না ঠিকই, বাট না খারাপ লাগে, ফাইন, ভালো লাগে। ডিসক্লেইমার, আমরা এখন পাহাড়ে উঠছি। বন্ধুগণ যারা পিছনে আছেন, কুর্সি কি পেটি বাঁধলিছি। ভাই বলছে জয় মা। আমরা এখন খান্ডালার পাহাড়ে উঠছি। তো আমাদের এখান থেকে টাইম, এস্টিমেটেড টাইম দেখাচ্ছে 9:55 আমরা পৌঁছবো ম্যাপ্রো গার্ডেনে। হ্যাঁ 45 কিলোমিটার, 1 টাইমে বেরিয়েছি কিন্তু হ্যাঁ 1.16 আওয়ার্স দেখাচ্ছে এখনো। হ্যাঁ আমরা খুব সুন্দর টাইমে বেরিয়েছি, যার জন্য আমরা তাড়াতাড়ি পৌঁছে যাবো। তো আমরা অলরেডি বেরিয়ে পড়েছি। হ্যাঁ আমরা ভেবেছিলাম গরমে কিরম হবে বুঝতে পারছিলাম না, বাট বেশ গাড়ি ঘোড়া যাচ্ছে, বেশ গাড়ি ঘোড়া যাচ্ছে। আমি যেটা শুনেছিলাম হয়তো ওটাই ঠিক, যে এই টাইমটা বোধহয় ইয়ের জন্য সব থেকে বেটার, স্ট্রবেরি চাষের জন্য। আমার বাপিমা এখানে এসে পোজ দিতে আরম্ভ করে দিয়েছে অলরেডি। কি ঘুমিয়েছো মনে হচ্ছে, চোখ খুলে গেছে তোমার। মামুনি আছে, ব্লগ করছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, চা খেয়েছি, এখন আমরা আবার বেরোবো। আমরা এবার মহাবালেশ্বর অলমোস্ট ঢুকেই গেছি, মানে মহাবালেশ্বরের পাহাড়ে উঠছি এবার আমরা এখান থেকে নামবো হচ্ছে ফার্স্ট ম্যাপ্রোতে। তো যে গাড়ি যাচ্ছে তার মানে এটা যে একবারে সিজন নয় সেটা বলাটা ভুল হবে। প্রচন্ড সরু রাস্তা মহাবালেশ্বরের। আর অঙ্কিতের ফার্স্ট মানে এতটা পাহাড় ও কোনোদিন ট্রাভেল করেনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আগে করেছি আমরা, বাট এতটা পাহাড় ট্রাভেল করেনি, ও ড্রাইভ করেনি, ও এই করছে। বাট ও ভীষণ ভালো চালাচ্ছে, এটাই মানে ল্যান্ডফল হয়েছে, পুরো ল্যান্ডফল হয়েছে এখানটা।
মহাবালেশ্বরের মানে টুরিস্ট প্লেসের দিকে যাচ্ছি। পাঞ্চগিনি, এটা বেসিক্যালি পাঞ্চগিনি ক্রস করছি আমরা এখন। পাঞ্চগিনি, এটা হচ্ছে পাঞ্চগিনি। তো এখানে আমাদের 190 করে নিল, গভর্নমেন্ট ট্যাক্স অ্যাপ্রুভড বলে ওদের, তো এটা দিতেই হবে। এটা এখানকার, এখন আমরা ম্যাপ্রোয় ঢুকিনি, জাস্ট ঢুকবো। এবার আমরা পাঞ্চগিনি ক্রস করছি, এসছি। এখন আমরা ঢুকবো হচ্ছে ম্যাপ্রো গার্ডেনে। কত স্ট্রবেরি দেখো। জিজ্ঞাসা কর, আমি জিজ্ঞাসা করলাম বুঝতে পারলাম কি জিজ্ঞাসা করবো? গাছে হবে। এই যে আমরা এখন ঢুকছি ম্যাপ্রো গার্ডেনে, ঢুকছি ম্যাপ্রো গার্ডেনে। একটা বাইক মেরে দিয়েছে, আমার একটা বাইক হাতে মেরে দিল জানো, ফটাস করে। আর একটু 19-20 হওয়া মানে গেছিল আমার হাতটা, আজকে ঘোরা পোড়া সব একদম হয়ে গেছিল। এটা হচ্ছে পুরো ম্যাপ্রো গার্ডেনের এরিয়াটা, তা পুরোটা। এদিকে যাবে এখন? না এটা পরে যাবো, পরে যাবো? এটাতে যাবো আজকে। এই দিক দিয়ে যাবো? হ্যাঁ, মেক ইওর স্ট্রবেরি চাষ হয়, স্ট্রবেরি অলরেডি চাষ হচ্ছে এখানে। এখানে কোথায় যেন স্ট্রবেরি চাষ হচ্ছে। আমরা এখন খাবার অর্ডার করতে এসেছি ম্যাপ্রোতে। ঢুকে তোমরা খেয়ে নিতে পারো, কারণ ম্যাপ্রো এখানে খাই, কারণ এখানে স্পেশালিটি এটা। তো এখানে ভালো ভালো অনেক কিছু পাওয়া যায়, তাই জন্য। এই যে অঙ্কিত এখানে অর্ডার করছে, কি অর্ডার করলো দেখি চলো। ব্ল্যাকবেরি বলে, ব্ল্যাকবেরি খাচ্ছে। স্ট্রবেরি হচ্ছে 150 টাকা কেজি। কেমন খেতে? ব্রেকফাস্ট করছে। কিরে কেমন খেতে? ওই ওখানে সবাই ব্রেকফাস্ট করছে। কেমন লাগছে সবাই জানাবে খেয়ে। ভালো, আমি এখন এটা খাইনি, এটা খাবো তারপর জানাবো। বাবা এই তো, ও বাবা খাচ্ছে এখন স্ট্রবেরি আইসক্রিম। এখানে এটা না খেলে কোনো মজা নেই, কোনো মজা নেই এটা না খেলে। বলতে গেলে না, আজকে বসে খাচ্ছি আর ভাইয়ের কাঁধে সব ঢেলে দিয়েছি আজকে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বেরোবো। বেরিয়ে আমরা যাব প্রথমে হোটেলের পথে। হোটেল দেখেছি আমরা, অ্যাকচুয়ালি এখানে হোটেল বুক করে আসিনি, তো হোটেল দেখেছি। দেখে এবার আমরা হোটেলে যাব, গিয়ে তারপরে হোটেলটা যদি পছন্দ হয় ওটা বুক করব, তারপরে বেরোবো। মেক ইওর ওন চকলেট বানাতে দেখি কি ফান্ডাটা। ম্যাপ্রো ঘোরা হয়ে গেছে, ম্যাপ্রো থেকে আমরা বেরিয়ে গেছি। এখন আমরা যাচ্ছি রিসর্টের কাছে। হ্যাঁ, এখন আমরা যাচ্ছি রিসর্টে। রিসর্ট থেকে রিসর্টে গিয়ে হোটেলটা দেখে নেবো আগে, কারণ আমরা বুকিং করে যেহেতু আসিনি, রিসর্টটা করে নিয়ে চেক ইন করে তারপর আমরা আবার বেরোবো পয়েন্টসের জন্য। এই তো ভিডিওই উঠছি, গোপাল আসছে আমাদের সাথে। বিলিভ করে তোমার আমরা এখন হোটেলে চেকিং করছি এখানে গ্র্যান্ড রিসর্টে। তো আমরা এখন চেকিং করছি, তোমাদেরকে আমি সুন্দর করে ভিউটা দেখিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ
প্রচণ্ড একটা সুন্দর একটা অ্যাস্থেটিক ব্যাপার আছে রিসর্টটার মধ্যে। পুরো হেরিটেজ প্রপার্টি এটা বলছে, মানে ওদের মুখে যেটুকু শোনা পুরোটা হেরিটেজ প্রপার্টি। এই যে আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, পুরো জঙ্গল, রাত্রিবেলার ভিউটা অসাধারণ লাগবে আমার মনে হয় যেটুকু। তো এই হচ্ছে আমরা আছি অ্যামাজনের জঙ্গলের মধ্যে, মামনি বলছে। আমরা আছি এখন অ্যামাজনের জঙ্গলে। আমরা অনেকগুলো রিসর্ট খুঁজেছি, কোনো রিসর্টে রুম নেই। আমরা খুঁজে 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 তারপর গ্র্যান্ড রিসর্ট পেয়েছি। এখানে একটাই সেট অফ রুম আছে, মানে বাংলো মাত্র 3টে রুমের আর কি, পুরো ফরেস্ট ফেসিং এটা। অ্যামাজনের একটাই অসুবিধে, যেখানে জল আছে কুমির টুমির থাকবে না। তাছাড়া অ্যামাজন অলমোস্ট অ্যামাজন। মামুনির করে পছন্দ জঙ্গলের ভেতরে রুম দেখে মামুনের সাথে দেখা করতে আসবে। কালকে রাখো না, মামুনের সাথে একটু দেখা করতে আসতে পারে। মার খাবি। কালকে রাখো না। এই যে সব বসে পড়েছে এখানে অলরেডি। ভিউটাই আসল, ভিউটাই সব থেকে সুন্দর। রুম অতটা একদম বিশাল কিছু কিছু অ্যামেনিটিস আছে বা কিছু সেই রকম ভাবে না, স্ট্যান্ডার্ড রুম বাট উইথ আ এক্সেলেন্ট নেচার ভিউ, এক্সেলেন্ট নেচার ভিউ। তো অ্যাকচুয়ালি এই রিসর্টের নামই হচ্ছে গ্র্যান্ড রিসর্ট নেচার লাভ। তো দারুণ সুন্দর একটা রিসর্ট। আমি ভিউটা তোমাদের পুরোটা দেখিয়ে দিচ্ছি পরে। ফটো তুলছি, স্টিল ফটো, যে যা নিচ্ছে। কেমন এটা? তোরটা ভিডিও করছি, তুই দে তোর ফোনটা। এনে কম্বুচা না, ওটা কম্বুচা বললাম তাই। এখানকার স্পেশালিটি। আরে বাবু, এই ये क्या है भैया? कम्बुचा। स्पेशल ड्रिंक महाबलेश्वर स्पेशलिटी है। specialty। अच्छा, ऑल फ्लेवर्स ऑल फ्लेवर्स, स्ट्रॉबेरी रोज सब फ्लेवर में आता है। ऑल ओके, দিদি ये बापी खुलছে। ये आप ही खोलो, अच्छा है, मेरे से ना हो पाएगा। शांत কি রুম নাকি দাদা? ये दो नहीं लगेगा আরো পরে উঠছে লে। ये दो नहीं রোজ পড়ে গেছে। नहीं करना তোরটা ফুসকি বেরোলো, তোরটা ফুসকি বেরোলো। মামুনি খাবে না। हो गया খাবে না? তুমি একটা নেবে কি? খাবে তো, কেন খাবে না? দেখ এই ফ্লেভারটা ট্রাই করি দেখ। খাবে খাবে। খেয়ে বলো। বেরিয়ে গেছি আমরা, এখন যাচ্ছি হচ্ছে ওই প্রতাপগড় ফোর্টের দিকে। আমরা ফোর্টটা কভার করব না, কারণ ফোর্টটা অনেকটা দূর, আর সব থেকে বড় কথা হচ্ছে অনেকটা হাঁটতে হয়। আমাদের সাথে আমরা দুজন তো একা আসিনি, সবাইকে নিয়ে এসেছি, তো ওটা একটু ডিফিকাল্ট। তো তাই জন্য আমরা বেরিয়েছি। আমরা এখন যে শিবাজী মহারাজের যে গ্রাম আছে, গ্রামটার যে মিউজিয়ামটা আছে, মানে শিবাজি মহারাজের গ্রাম না, মানে ওইটাই। হ্যাঁ, মানে ওই টাইমে যে গ্রাম ছিল সেটার একটা মিউজিয়ামের মধ্যে ওরা সুন্দর করে জীবন্ত করে রেখেছে আর কি। পুরো দারুণ জায়গা ওটা। আমি আগেও গেছি, আমি ব্লগটা ছাড়িনি, ওটা আমি পরে ছাড়বো। ওটা বর্ষাকালের ব্লগ, তো ওইটা আমি ছাড়িনি এখনো। এটা গরমকালে দেখো কেমন লাগছে। রাস্তাটা খুব ভয়ঙ্কর, এই রাস্তাটা অঙ্কিতের জন্য আরেকটা টাফ চ্যালেঞ্জ। দেখ ওই দিকটা দেখ। বন্ধ হয়ে গেছে। শিবাজী মহারাজের ফোর্টের আগে যে গ্রামের ব্যাপারটা যেটা বলছিলাম, গ্রামটা যেটা সাজানো আছে ওইটা এসছি আমরা এখানে।
পাহাড়টা খুব সুন্দর দেখতে লাগবে। প্রচন্ড রোদ, প্রচন্ড রোদ, আমি রোদে পুরো তান্দুরি মুরগি হয়ে গেছি। দেখা শিবাজির এই যে মানে এটা গ্রামের যে মিউজিয়ামটা দেখা, এটা ডিটেলসটা আমি তোমাদের পরে বলছি। এখন সবার খুব খিদে পেয়ে গেছে, সবাই এখানে খেতে ঢুকেছে, কারণ আশেপাশে আর কিছু নেই। এইখানে একটাই এই রেস্টুরেন্টটা পেয়েছি আমরা খাওয়ার জন্য, কারণ আমরা খুব তাড়াহুড়ো করে সমস্ত রেস্টুরেন্ট কোথাও ভিজিট না করে ডিরেক্টলি এখানে এসেছি, কারণ যদি দেরি হয়ে যায়, অনেকটা উঁচুতে এটা। হ্যাঁ, তো এই যে এখানে করেছে এটা তাকিয়ে ঠাকিয়ে দিয়ে এইখানেই সবাই খাচ্ছে, খেতে বসছে এবার আস্তে আস্তে। খাবার খাচ্ছে। কি গো, মহারাষ্ট্রের খাবার কেমন লাগছে তোমার খেয়ে? এখানে মহারাষ্ট্রের খাবারই খাও তুমি, এখানে এইভাবে স্টাইলে নিচে বসে কেমন লাগছে খেতে? কিছু খাচ্ছে না, এই যে ডাল, বেগুন ভর্তা আর ভাত, এইটুকুই জুটেছে আমাদের কপালে আজকে। তোর কেমন লাগছে রে? ভালো, অসাধারণ লাগছে দেখতে। এই যে এটা হচ্ছে ফোর্ট, মহারানা প্রতাপের যে ফোর্ট। এই যে আমরা এবার চলে যাবো, চলে এসছি আমরা। হয়ে গেছে আমাদের দেখা টাকা কমপ্লিট। ইয়েটা ওই গ্রামটা, বাবারে এই রাস্তাটা না খুব ন্যারো রাস্তা আর প্রচন্ড চড়া পাহাড়টা। অঙ্কিতা আমাকে বলছে, তা বলো আমি কিরকম চালালাম সব বলো। আমি বললাম, না তুমি খুব ভালো চালিয়েছো। খুশি? খুশি। প্রচন্ড ন্যারো রাস্তা, প্রচন্ড ন্যারো রাস্তা, টু মাচ ন্যারো রাস্তা। এদের একটা জমি কেনা আছে স্বপ্নে। না, এটা আমারই জমি। যাই হোক, আমাদের শিবাজির যে টাইমের যে গ্রামের ব্যাপারটা ওটা দেখা হয়ে গেছে। আমরা এবার রওনা দিয়ে দিয়েছি আস্তে আস্তে। এইখানে জানো তো মামুনি, পুরো পুরো কুয়াশা ছিল, পুরো গাছে ঢাকা, তাই জন্য অন্ধকার লাগছে, বাট এখনো রোদ্রু আছে আকাশ, ইয়েতে আলো আছে, ভালো মতন রোদ্রু আছে এখন। এটার জন্যই পৃথিবী আছে এখনো। সত্যি কথা, পুরো গ্রিনারি হয়ে রয়েছে, এতটা গ্রিনারি আগে মানে বর্ষাকালে যখন এসেছি তখন গ্রিনারিটা এতটা ছিল না, তখন মোস্টলি বুঝতে পারিনি, কারণ কুয়াশায় পুরো ঢাকা ছিল, পুরো ঢাকা ছিল, মানে এই টাইমে নামা মানে কুয়াশায় পুরো ঢাকা ছিল। কিন্তু এখন খুব সুন্দরভাবে একদম বেশ ভালো। গরমটাও খুব যে একবারে আছে তা না, তিতি বিরক্তি করা গরমটা নেই, বাট এবার বলছে 4-5টার পর থেকে নাকি ঠান্ডা হয়ে যাবে ওদের আস্তে আস্তে। দেখা যাক, তো চলো যাওয়া যাক। এখন আমরা যাব হচ্ছে সানসেট পয়েন্টে, বাট জানি না সানসেট পয়েন্ট খোলা থাকবে কিনা। বলছে তো 6টায় বন্ধ হয়ে যাবে, তো আমাকে হোটেল থেকে বললো 6:30টায় সানসেট, জানি না, দেখা যাক। এখন বাজে গরম কিরকম, কারণ আমরা বাইরে ছিলাম, গরম থাকলে 4টের গরম মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর গরম। হ্যাঁ, গরম সেরকম নেই, রোদ্দুর চড়া রোদ্দুর যেটা হয়। সুন্দর লাগছে রোদ্দুর, এটা এই যে মুখের মধ্যে আমি কিছুই দেখতে পাচ্ছি না, টুকিটকে কিছু দেখতে দেওয়া হয়নি। নিজে গাড়ি চালালে এটাই একটা প্রবলেম, ঠিক করে দেখা যায়। তো চলো যাওয়া যাক। আর হোটেলের মধ্যে বনফায়ার হবে, কি হবে জানি না, দেখা যাক। অ্যাস্থেটিক রিসর্ট, অ্যাস্থেটিক
একটা ভয়ঙ্কর অবস্থা। যেখানে মুম্বাই পয়েন্টে গেছিলাম একদম মানে এত ট্রাফিক, আমরা গাড়ি ঘোরাতে পারছি না। তারপরে যেখানে ঢুকিয়েছে অন্য রাস্তা জায়গায় অন্য রাস্তায় ঢুকিয়েছে। রাস্তাটা দেখাই তোমাদের, দাঁড়াও, কতটা সরু। আমরা মুম্বাই পয়েন্টে নামতেই পারিনি একটা কারণে, এই যে রাস্তাটা এত সরু যে 7টা আমরা চলে এসেছি রিসর্টে। এখনো পুরো পুরো একটা অন্ধকার হয়নি, কিন্তু স্টিল আমরা চলে এসেছি। আমাদের রিসর্টটা না জঙ্গলের মধ্যে, তো আমাদের একটু ভয় ভয় লাগছে। দাঁড়াও কি সুন্দর লাগছে, দাঁড়াও দেখাই। পুরো নাইট ভিউটা দিই, দিনের ভিউটাও হালকা দিয়েছি, নাইট ভিউটা দিই হালকা। অঙ্কিত করে ফেলো তো, নাইট ভিউটা সুন্দর করে দিয়ে দাও তো। আমার আর ভালো লাগছে না শরীর দিতে। আমি দেখাইনি, এখন দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের 3টে রুম। এই হচ্ছে উল্টো দিকে পুরো জঙ্গল, পুরো গার্ডেন। হ্যাঁ, এবারে দিকে ঘুরিয়ে দে পুরো ঘরটা। হচ্ছে 3টে রুম, এটা একটা রুম, এটা একটা রুম, এটা একটা রুম। চলে আয়। ঘুরে ঘাড়ে চলে এসেছি। এখানে রুমগুলো না খুব সিম্পল, মানে আমি কিভাবে বলবো তোমাদেরকে, এত সিম্পল রুমগুলো, প্রচণ্ড সিম্পল। কিন্তু এটা নাকি 1970 সালের প্রপার্টি। হ্যাঁ, 1960 1970 হেরিটেজ প্রপার্টি, যার জন্য ওরা পুরো অলমোস্ট লাক্সারি প্রপার্টির মতন টাকা নিচ্ছে। লাক্সারি প্রপার্টির টাকা নিচ্ছে শুধু অনলি বিকজ অফ দ্য ভিউ। আমরা যে পুরো ফরেস্টের ফিল, ফরেস্টের মধ্যে 3 BHK একটা বাংলো টাইপের যে ফিলটা নিচ্ছি, সেটার জন্য খালি ওরা এই টাকাটা নিচ্ছে। সাথে ওরা এক্ষুনি তন্দুরের গ্রিল ফিল লাগিয়ে দিয়ে যাবে, সেগুলো তোমাদের দেখাবো। তো এটা হচ্ছে গার্ডেন রিসর্ট নেচার লাভ। এদের মেন টার্গেটই হচ্ছে নেচার লাভ, পুরোটাই নেচার ফ্রেন্ডলি। পুরো জিনিসটাই খুব সুন্দরভাবে নেচার ফ্রেন্ডলি করা। যা এত সুন্দর রুমগুলো, সত্যি রুমগুলো খুব অর্ডিনারি, বাট ওরা পুরো লাক্সারি একটা টাকা নিচ্ছে শুধু ফিলটার জন্য। মানে আমি সকালের ভিউটাও তোমাদের দেখিয়েছি, রাতের ভিউটা আমি পুরো, এখানে আমি খুব একটা দেখাবো না, কিন্তু তোমাদের যদি দেখতে ইচ্ছা করে আমি সেপারেট একটা ভিডিও এতে দেবো, দিয়ে সেটাতে তোমরা দেখতে পারো। হচ্ছে রুম, খুব সিম্পল রুম। বাকিটা আমি তোমাদেরকে পরে রুম ট্যুরের যে পুরো হোটেলের ভিডিওটা করব তাতে দেখাবো। যে ভীষণ সিম্পল রুম, রুমটা সত্যিই খুব সিম্পল। রুম, ওয়াশরুম প্রত্যেকটাই খুব সিম্পল। যে ওয়াশরুম, প্রত্যেকটা জিনিসই প্রচণ্ড সিম্পল। এই যে ফরেস্টের মধ্যে এই যে পুরো ভিউটা, এই যেখানে আমাদের গাড়ি রাখা, এই যে পুরো ভিউটা। আমরা কিছু নিয়ে আসিনি, পুনেতে প্রচুর ঠান্ডা। এত ঠান্ডা আমাদের, এত ঠান্ডা পুনেতে। এই পুনেতে বলছি ধুর ধুর ধুর, এত গরম পুনেতে, 40 ডিগ্রি। আমরা ভেবেছি মহাবালেশ্বরেও বোধহয় প্রচুর গরম থাকবে, আমরা কিচ্ছু আনিনি। আর উল্টো দিকে জঙ্গলের সাথে বাংলো, আমাদের এত ঠান্ডা লেগেছে। তো ঠান্ডা লেগেছে, তা কি ঠান্ডা চাদর একটা করে ম্যানেজ করেছি, সব তুলে তালে তো গায়ে দিয়েছি। নাও ইটস ফাইন। একটা চিকেন, একটা পনির টিক্কা, আর একটা চিকেন টিক্কা। প্রচুর ঠান্ডা। দেখো বসে বসে এখানে হাওয়া দিচ্ছে। পুনেতে নাকি ওই যে পিয়ালি করছে এখানে বনফায়ার, চিকেন তান্দুর করাচ্ছি। এটা ঘরোয়া ব্যাপার স্যাপার, অ্যাস্থেটিক। কুকুর এসছে, তাকে মামনি একবার বললো গো, একবার বললো যাইয়ে। অঙ্কিত বললো কি মারাঠি ভাষা, ইকড়ে যা। ও কোনো কথাই শোনে। আমার বাবা আবার ওর ভাষাতে বলাচ্ছে, যদি ওর ল্যাঙ্গুয়েজটা বুঝে যায় ওর বেইজ্জতি হয়ে যাবে। আরেকজন হিন্দি, মারাঠি, দিলে আর কি মাংস দিয়ে দেবো, খেয়ে নে। কি হচ্ছে তোর? সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এখানে সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এবার গুছানো হচ্ছে। কেউ কিছু খায়নি, সবার পেট ভরা, খালি অঙ্কিত একাই খেয়ে। গুড মর্নিং এভরিওয়ান। কালকে আমি ব্লগটাকে এন্ড করতে পারিনি, আমাদের এত ঘুম পেয়েছিল, আমরা ঘুমিয়ে পড়েছিলাম। বারবিকিউ করে কুকুরগুলো খাওয়া দাওয়া করলো, করার পর আমরা ঘুমিয়ে পড়লাম গিয়ে। আকাশ কি সুন্দর লাগছে, ওয়েদারটা দারুণ লাগে। আমাদের একটা ড্রোন থাকতো, বিশাল বড় এটা কাঠবিড়ালি করে। হ্যাঁ আমাদের একটা ড্রোন থাকতো, ওই দেখো কাঠবিড়ালিটা কত বড়। আমাদের একটা ড্রোন থাকতো কি সুন্দর হতো ব্যাপারটা। যাই হোক,
সো চলো এই ব্লগটাকে এখানে এন্ড করি, এরপর নিউ ব্লগ আমি স্টার্ট করব। আজকে ডে 2 হচ্ছে, আজকেই বাড়ি চলে যাবো। আজকে ওল্ড মহাবালেশ্বর যাবো, ওখানে টেম্পলগুলো দেখবে, ওখানে 2-1 পয়েন্টস আছে, দেখে আজকেই বাড়ি চলে যাবো। সো চলো এই ব্লগটাকে এখানে এন্ড করি। যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট ব্লগে, মানে আজকের ব্লগে যেটা আজকে শুরু করবো। টিল দেন টেক কেয়ার, বাই।